জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, ক্ষমতায় গেলে উত্তরাঞ্চলকে কৃষিভিত্তিক শিল্পের হাব হিসেবে গড়ে তোলা হবে। উত্তরবঙ্গে নির্বাচনী প্রচারের দ্বিতীয় দিনে তিনি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন এবং নদীগুলোকে স্রোত ফিরিয়ে আনার প্রতিশ্রুতিও দেন। কারো রক্তচক্ষুকে জামায়াত ভয় পায় না উল্লেখ করে তিনি সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। রিপোর্টে আরও জানাচ্ছেন তাফিউল ইসলাম। ২৪-এর গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে উত্তরবঙ্গের নির্বাচনী সফরের দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু করেন জামায়াতের আমির। আবু সাঈদের বাবা মার সাথেও কথা বলেন তিনি। এরপর যোগ দেন গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার ১০ দলীয় নির্বাচনী ঐক্যের জনসভায়। জামাত প্রতিবেশীর কাছে প্রতিবেশী সুলভ আচরণ প্রত্যাশা করে জানিয়ে শফিকুর রহমান বলেন, নীল আকাশে মাঝে মাঝে কালো ছায়া দেখা যায়। চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেন তিনি। আমরা সেই চাঁদাবাজদেরকে নির্মূল করবো ইনশাআল্লাহ। ভয় পেও না চাঁদাবাজ, তোমরাও এই সমাজের মানুষ। আমরা ইনশাআল্লাহ তোমাদের হাতেও সম্মানের কাজ তুলে দেব। তোমরাও সম্মানের সাথে বসবাস করবা। সেদিন আর মুখ লুকিয়ে তোমাদেরকে চলতে হবে না সমাজে। তোমাদের মা বাপকে কেউ চাঁদাবাজের মা বাপ আর বলবে না। পরে বগুড়ার শিবগঞ্জের মুকামতলা ও বগুড়া শহরের জনসভায় যোগ দেন জামায়াতের আমির। উত্তরবঙ্গের রাজনীতির প্রাণকেন্দ্র এবং বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত বগুড়ায় নিজেদের শক্তিমত্তা জানান দিচ্ছে জামায়াতে ইসলামী। জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা নিজেদের আদি নিবাস হিসেবেও পরিচিত করে দিচ্ছেন। বগুড়ায় এবার বেশ কিছু আসনে জয়লাভ করবে বলে জনসভায় উল্লেখ করেন নেতাকর্মীরা। বগুড়ার পর সিরাজগঞ্জ শহর ও উল্লাপাড়া উপজেলার জনসভায় বক্তব্য দেন জামায়াতে ইসলামীর আমির। আমরা বেকার ভাতা দিয়ে তোমাদেরকে অপমান করতে চাই না। আমরা তোমাদের হাতে কাজ তুলে দিয়ে তোমাদেরকে সম্মানিত করতে চাই। প্রত্যেকটা হাতকে দেশ গড়ার কারিগরের হাতে রূপান্তরিত করতে চাই। পাবনা শহরে জনসভায় বক্তব্যের মাধ্যমে শেষ হয় ঢাকার বাইরে জামায়াতে আমিরের নির্বাচনী প্রচারের প্রথম পর্ব। তাফিউল ইসলাম, চ্যানেল আই, পাবনা।